আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম যে আমি একটা নতুন ট্রাইপড কিনছি লাইট সহ। সেটাই ভিডিও করব আর কিছু জনগণ মাফিক বর্তমানে দেশে কি হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আমাদের কেরানীগঞ্জে, ঢাকা কেরানীগঞ্জে 1 ঘন্টা কারেন্ট থাকে আর 1.5 ঘন্টা থাকে না। মানে এরকম কখনো হয় নাই। তো এখন একটা প্রশ্ন, যে যখন সরকার ক্ষমতা ছাড়ে নাই, যখন বিগত সরকার ছিল, তখন কিন্তু এত কারেন্ট আমাদের এখানে যেত না। এখন কারেন্ট যাওয়ার কারণটা আমি বুঝতে পারি না। তখন প্রতিদিন কারেন্ট থাকতো, একবার দুইবার লোডশেডিং দেখাইতো, কিন্তু এখন প্রতিদিনই 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। তো ভীষণ কষ্ট হয় জনগণের এখন। এটা কি, এটার উপায়টা কি, কেন হইতাছে, এটা জনগণের কাছে প্রকাশ করা উচিত। বর্তমান যে সরকার আছে, যে উপদেশ মণ্ডলী আছে সরকারের, তাদেরকে বলা উচিত, প্রকাশ করা উচিত এটা কি সমস্যা। এত লোডশেডিং তো আগে ছিল না। তো আগে বলতে 1997, 96, 97, 98-তে তখন এত লোডশেডিং দেখছি। বিগত 14 বছরে এত কখনো লোডশেডিং হয় নাই। এটা কারো বিরুদ্ধে কথা না, এটা হলো আমাদের সেলফ সার্ভিস আর কি, জনগণের জনগণের স্বার্থের কথা আর কি। যে কেন এত লোডশেডিং হয়, মানুষ তো অনেক কষ্টে আছে। আর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণই যার যার টাকা দিয়ে কারেন্ট চালায়। তো এটা তো এরকম না যে সরকার আমাদের ফ্রি দিতেছে বা কারেন্টে ভর্তুকি দিতেছে, ইলেকট্রিসিটিতে ভর্তুকি দিতেছে, সেরকমও না বিষয়টা। এত কারেন্ট যাওয়ার মানেটা কি দেখেন। এখন বর্তমানে আপনাদের যদি একটু দেখাই, কষ্ট করে দেখেন, রাত কয়টা বাজে। আচ্ছা, আমরা ঘড়িটা দেখা যায় না? হ্যাঁ, আচ্ছা, ঘড়িটা দেখা যাইতেছে না, তারপর আপনাদের দেখানোর একটু চেষ্টা করতেছি। দেখি এখন রাত বাজে কয়টা, দেখেন দর্শক, রাত বাজে প্রায় 1:35। তো এত এত রাতে যদি কারেন্ট যায়, হ্যাঁ, তো মানুষ ঘুম আসবো কীভাবে? আর তারপরের দিন সকালে কর্ম কীভাবে করব? তো দেশের যদি অর্থনৈতিক চাল, অর্থনৈতিক অর্থনৈতিক মেশিন যদি চালু করতে হয়, তাহলে দেশের জনগণের স্বস্তিরও দরকার আছে। একটা মানুষ যদি 1:30, 2টা, 3টা পর্যন্ত জাগ না থাকে রাতে, সে সকালে 8টা বাজে কাজে যেতে পারবে না। আর যদিও বা অনেক কষ্ট করে যায়, তাহলে সেই কাজটা তার ভালো হবে না, 100% হবে না, দেখা গেছে 100-এ 50% হবে। তো এই ধরনের মেন্টালিটি বাংলাদেশের কবে হলো, কিভাবে হলো সেটা বলতে পারতাছি না। আমরা দেশের পক্ষেই আছি, দেশে যে সরকারি আসুক, আমরা নিরপেক্ষ জনগণ, আমরা কারো বিরুদ্ধে কোনো দিন কথা বলি নাই। যেটা বলছি, নিজেদের স্বাধীনতা নিয়ে, নিজেদের সার্বভৌমত্ব নিয়ে, নিজেদের গণতন্ত্র নিয়ে কথা বলছি, এটা ঠিক আছে। কিন্তু আমরা দেশ বিরোধী কখনোই কথা বলি না। আর এখন যে মূল কথাটা হলো, এই যে বিদ্যুৎ যদি এই হারে মানুষেরকে কষ্ট দেয়, আমাদের এখন বর্তমান সরকারে যারাই আছেন, উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা বলেন, যারাই আছেন, তারা যেন এই খাতটা একটু ভালোভাবে দেখেন। এটা আমি দেশের উপরস্থ কর্মকর্তা যারা আছেন, যারা উপরের যত লেভেলের লোক আছেন, তাদেরকে বলি, এবং পল্লী বিদ্যুৎ আলাদের বলি, পল্লী বিদ্যুৎ লোকদের, অফিসের লোকদের, যে আপনারা কারেন্ট ঠিক আছে নেন, একটা সময় সুযোগ করে নেন, অন্তত রাতে ঘুমাতে দেন। আমার মতে যদি আপনি রাতে ঘুমাতে দেন, রাতে লোডশেডিং না দেন, তাহলে দেশ আমার মনে হয় না পিছিয়ে থাকবে। এটা হলো আমার ব্যক্তিগত মতামত আর কি। ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মতামত দিলাম। যাই হোক, সবাই আমার কথাটা শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর এটা নিয়ে একটু চিন্তার বিষয়, সবাই এটা একটু চিন্তা করবেন, যার যার জায়গা থেকে, যার যার স্থান থেকে সেই এটা নিয়ে একটা মন্তব্য করতে পারেন আমার চ্যানেলে, সমস্যা নাই। এই যে রাত 1:30 বাজে, এখন তুই ঘুম আসতে পারতাছি না, কারেন্ট নেই, আধা ঘন্টা থাকে, 1.5 ঘন্টা থাকে না। তো এইভাবে তো মানুষ
অসুস্থ হয়ে পড়ব। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।